এলার্ট! আপনি যদি ফুটবল ভালোবাসেন এবং জানতে চান কোন দুটি এশীয় দল আসলেই এগিয়ে আছে, তাহলে এখানেই থাকুন। আপনি এটা মিস করতে চান না। চলুন আজকে কথা বলব ভারত বনাম বাংলাদেশ এবং এই দুই দেশের ফুটবল দলের বাস্তবতা। কোন দল উন্নতি করছে, কোন দল পিছিয়ে যাচ্ছে, গতকালের ম্যাচে কি খোলামেলা কিছু ধরা পড়েছে। প্রস্তুত হন, কারণ যা আসতে চলেছে তা আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখবে। ভারত এবং বাংলাদেশ গতকাল খেলে, এবং আমি ভারতীয় দল নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু আজ আমি বাংলাদেশ দলের কথা বলব, এবং আপনি বিশ্বাস করবেন না আমি কি বলব। প্রথমত, আমাদের বাংলাদেশ ফুটবল সম্পর্কে কিছু কথা বলতে হবে। বাংলাদেশের ফুটবল ফেডারেশন যেভাবে ফুটবলকে গুরুত্ব দিয়ে কাজ করছে, তা ভারতীয় ফেডারেশনকে অনেক কিছু শিখতে হবে। তারা গতকালকের ম্যাচের জন্য এমন প্রস্তুতি নিয়েছিল যার তুলনা ভারতীয় দল কখনো করতে পারে না। দেশীয় লীগ বন্ধ রেখে প্রস্তুতি, অথবা ভারত চলে এসে প্রস্তুতি, সবই ছিল তাদের পরিকল্পনা। এই ধরনের উদ্যোগ ভারতীয় ফেডারেশনের মধ্যে কোনোদিন দেখা যায় না। এখন লক্ষ্য করুন, গতকালের ম্যাচে বাংলাদেশের ডেডিকেশন ছিল পুরোপুরি অন্যরকম। তারা মাঠে ছিল কখনো না হারার মনোভাব নিয়ে, খেলছিল একেবারে উন্মুক্ত মনোভাব নিয়ে। আর যদি ভারতীয় দলের সাথে তুলনা করি, তো এটা ছিল অবিশ্বাস্য পার্থক্য। ভারতীয় দল মাঠে ছিল এমনভাবে যেন তারা জানেই না কি করবে, বলটা কোথায় যাবে। মনে হচ্ছিল প্রতিটি প্লেয়ার একে অপরের থেকে আলাদা একভাবে খেলছিল। অন্যদিকে বাংলাদেশ মাঠে আসছিল একেবারে অ্যাগ্রেসিভ স্টাইল নিয়ে। তারা ঝড়ের গতিতে আক্রমণ করছিল, অনেক সুযোগ তৈরি করছিল, এবং হ্যাঁ, তারা ভারতকে হারাতে পারে। তাদের মনোভাব ছিল একেবারে পরিষ্কার, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। কিন্তু একটা বড় সমস্যা ছিল, তারা ফিনিশার খুঁজে পাচ্ছিল না। যদি তাদের কাছে কেউ থাকত যিনি গোল করতে পারতেন, তবে তারা আরও বড় দলগুলোর বিরুদ্ধে খুব প্রভাব ফেলতে পারে। আর বলুন ভারত, যদি আপনি এখনও কিছু বড় পারফরম্যান্স আশা করেন, তবে ভুল ভাবছেন। ভারতীয় দল দেখিয়ে দিল তারা কিছুই জানে না মাঠে কি করছে। পরিষ্কার একটা কথা, তারা টিমের মতো খেলতে পারেনি। আমি শুধু বলবো, তারা কোনো টিম ছিল না। এখন আপনি ভাবছেন কোন দলটা ভালো? উত্তর স্পষ্ট, সেটা বাংলাদেশের সমর্থকরা দিয়ে দিচ্ছে। তারা বিশ্বাস করছে যদি তারা ভারতকে ড্র করতে পারে, তাহলে তারা যেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা একেবারে ভুল। বাংলাদেশ যদি এই মনোভাব রাখে, তবে তাদের ফুটবল কখনো উন্নতি করবে না। তাদের টার্গেট হয়ে দাঁড়াচ্ছে শুধু ভারত। বাংলাদেশকে আরও বড় লক্ষ্যে যেতে হবে, তাদের আশাকাঙ্ক্ষা আরও বড় হতে হবে। এখন কথা বলি হামজা চৌধুরী সম্পর্কে। তিনি এখনও পুরোপুরি দলের সাথে মিশে উঠতে পারেননি, কিন্তু দ্বিধাহীনভাবে বলছি, তিনি খুব শীঘ্রই অসাধারণ ফুটবল খেলবেন। যখন তিনি পুরোপুরি দলের সাথে বুঝে উঠবেন, তখন তিনি হয়ে উঠবেন একজন আন্তর্জাতিক খেলোয়াড়। এদিকে ভারতকে নিয়ে বলতে চাই, তাদের খেলায় যে টিম স্পিরিট ছিল না, তা সহজেই চোখে পড়েছে। তারা কোনো ধরনের পরিকল্পনা তৈরি করতে পারেনি, কিছুই বোঝা যায়নি। তাদের ফুটবল এতটাই অগোছালো যে মনে হয় তারা ফুটবল খেলতে জানে না। এখন যদি ফিরে যাই বাংলাদেশ দলের খেলায়, তাদের ফিফা র্যাঙ্কিংয়ের দুর্বলতা কিছুটা স্পষ্ট। যদিও তারা গতকাল ভারতকে হারাতে পারল না, কিন্তু বাংলাদেশে ফুটবল নিয়ে আশা আছে। তারা ভালো খেলেছে, তবে মানসিকতা ও মনোভাব পরিবর্তন হলে তারা সত্যিই উন্নতি করতে পারবে। এছাড়া ভারতীয় ফুটবলকে বহু পরিমাণে উন্নতির দরকার। আরও প্রস্তুতি নিতে হবে, প্ল্যান তৈরি করতে হবে, আর সবচেয়ে বড় কথা, ভারতকে একটা টিম হিসেবে খেলতে শিখতে হবে। এবং ফুটবল যদি আপনিও ভালোবাসেন এবং মনে করেন বাংলাদেশে দলে আরও কিছু পরিবর্তন প্রয়োজন অথবা ভারতীয় দল উন্নতি করতে পারবে, তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবলের এই যুদ্ধ এখন শুরু হচ্ছে, এবং আমরা কাছাকাছি থাকব।